আসসালামু আলাইকুম সুপ্রতিবাসী ভাই বোনরা, আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়েট, একটু চেক দিতেছে লাইনটা। হঠাৎ করে লাইভ সমস্যা হলো কেন? আসসালামু আলাইকুম সুপ্রতিবাসী প্রিয় ভাই বোনরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। যারা এখনও লাইভ ক্লাসে যুক্ত হন নাই তারা কাইন্ডলি একটু দ্রুত লাইভ ক্লাস যুক্ত হতে পারেন। আর আপনারা সকল বন্ধু একটু মেনশন রাখেন, তারা সবাই লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। অলরেডি আমাদের রাবিয়া আপু যুক্ত হয়ে গেছে। আমি নির্দিষ্ট সময়ের 2-3 মিনিট আগে চলে আসলাম, যাতে আমরা জাস্ট টাইমের 2 থেকে 3 মিনিট পরে ক্লাস শুরু করতে পারি। এর জন্যই আমি দ্রুত লাইভ ক্লাস চলে আসলাম। যারা এখনও লাইভ ক্লাস যুক্ত হন নাই তারা কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর সকল বন্ধু একটু মেনশন করে দেন, সবাই যেন যুক্ত পারে। রাবিয়া আপু ফুল শেয়ার করে এসেছেন। ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন। আর আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেবেন, সবাই একটু বন্ধুদের মেনশন করে দেবেন। আর যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপে যুক্ত আছে তারা সবাই যেন যুক্ত হতে পারে। আর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু অনুগ্রহ করে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই দ্রুত একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আর আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা তাও কাইন্ডলি সকলে একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। যেহেতু আজকে আপনাদের বয়েস চেঞ্জের উপর ক্লাস, আজকে মেবি আমাদের 17 নং ক্লাস চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আজকে মেবি 17 নং ক্লাস চলে যাচ্ছে। ক্লাসটা একটু মিস্টেক হয়েছে, ঠিক করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের 17 নং ক্লাস। ওকে, আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেবেন। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে আসতেছি, সবাই যাতে এখন ক্লাসে যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আজকে আপনাদের জীবনে সেরা একটি ক্লাস হবে। সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসগুলো শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধু একটু অনুগ্রহ করে মেনশন দিবেন। সবাই যাতে এখনই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। মেবি আজকে আমাদের এক্সাম বেসে বা 100 অনেক জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আজকে মেবি আমাদের এক্সাম বেসে এ পর্যন্ত অনেকগুলো ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। আশা করব যে সমস্ত ভাই বোন আমাদের এক্সাম বেসেও আছেন তাদের যেন কোনো প্রকার ক্লাসটা মিস না হয়। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন এবং একটু অনুগ্রহ করে সবাই ক্লাসটি শেয়ার করে দেবেন। ক্লাসে যদি কোনো প্রকার লাইটিং সমস্যা হয় ইনশাল্লাহ আমরা লাইটিংটা বাড়াবো, কিন্তু আপনাদের চেষ্টা করেন যে সবাই লাইভ ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। আর ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা মনে হয় কাইন্ডলি অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করব সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন বা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং কে নিবন্ধন প্রাইমারি পরীক্ষা দিতে চান তারা সবাই কাইন্ডলি একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করবেন। অলরেডি আমাদের কাছে আবি আপু যুক্ত হয়ে গিয়েছেন শুরু থেকেই, রিদিতা রহমান নিধি আপু যুক্ত হয়ে গিয়েছেন, তিনি 3টি শেয়ার করেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোন রাজিয়া সুলতান যুক্ত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই এখন আমাদের প্রত্যেকটা প্রিয় ভাই বোনই ক্লাসে আসা শুরু করবে, আমরাও ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে ভালো আছি। আপনি কেমন আছেন প্রিয় বোন? হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। কারণ আপনারা যুক্ত হলে কিন্তু প্রিয় ভাই বোন আমরা ক্লাসটি শুরু করে দেবো। সো সকলে একটু দ্রুত গতিতে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা এখনই ক্লাস শুরু করতে পারি। অলরেডি আমাদের ক্লাসে 22 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। আপনারা কে কোন জায়গাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর সবাই একটু ক্লাসে বেশি রিয়াকশন ইউজ করেন। শান্তি ইসলাম আপু যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম স্যার। ইসাদিন যুক্ত হয়ে গেছেন, ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর সবাই একটু গ্রুপে বসে না থেকে সবাই ক্লাসে আসেন, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, নেট সমস্যা হলে আসলে কিছু করার নাই, বাইরে প্রচুর বাতাস হচ্ছে, সো একটু নেট সমস্যা হতেই পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন। হ্যাঁ, তো একটু দেখেন যে আমাদের ক্লাসে কোনো প্রকার নাইট আসফিয়া জানা যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, সবাই যুক্ত হচ্ছেন। আর এখানে আমি যুক্ত হয়ে গিয়েছেন, হাফিজ নাইম যুক্ত হয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসফিয়া জান্নাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই দ্রুত করতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আব্দুর রাজ্জাক খান, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু দ্রুত চেষ্টা করেন। হ্যাঁ, এয়ার কক্সবাজার থেকে
রাবেয়া কুষ্টিয়া থেকে। আপনারা কে কোন জায়গা বা কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু অনুগ্রহ করে সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন, যাতে আমরা বুঝতে পারি আমাদের ক্লাসে যাতে 64 জেলার ভাই বোনরা যুক্ত হতে পারে। হ্যাঁ, আমাদেরটা স্বপ্ন এবং টার্গেটটা যাতে আমরা পূরণ করতে পারি, সবাই একটু চেষ্টা করবেন। যদি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অবশ্যই রহমতে ভালো আছি। হ্যাঁ, তুলনিয়া ঢাকা নগর থেকে রাবেয়া, এভরিওয়ান শেয়ার দিস ক্লাস। হ্যাঁ, সবাই একটু দ্রুত, সবাই একটু আমরা অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দিই। আমরা কিন্তু আপনারা শেয়ার করলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করতে পারি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে, আমাদের 20টা শেয়ার হয়ে গেছে। আমাদের লক্ষ্য থাকে যে চাকরি কথা শিখবে ভাই বোন, আর সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দেবেন। হ্যাঁ, আপনার ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দেন, কারণ দেখেন প্রিয় ভাই বোন আমার, ক্লাস যদি বেশি বেশি রিয়াকশন হয় ক্লাসগুলো কিন্তু একটু রিস্ট হয়। কারণ রিস্ট হলে কিন্তু আপনার মাধ্যমে যত চাকরি প্রত্যাশী ভাই বোন আছে সবাই কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে পারে। হ্যাঁ, আমাদের হালিমাত উসুদ, সাদিক হোসেন, সুপ্তি বিনতে আহমদ, আসসালামু আলাইকুম স্যার। শারমিন জাহান কুড়িগ্রাম থেকে, আলপনা আক্তার ক্লাস যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সবাই যুক্ত হয়েছেন। সাগর যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে। হ্যাঁ, সবাই আলপনা আক্তার শেয়ার ডান। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, আমরা যাচ্ছি যে আমাদের পেজে যতগুলো ভাই বোন আছে প্রায় মেবি আমাদের 4-5টা গ্রুপে মেবি আশা করা যে আমাদের 4-5 হাজার ভাই বোন আছেন। সো সবাই ক্লাসে থাকলে ভালো লাগতো। ইমন আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। আলপনা আক্তার নেত্রকোনা থেকে, রায়হান শেরপুর জেলা থেকে। হ্যাঁ, সবাই একটু দ্রুত করতে ক্লাসে উপস্থিত হয়ে যান। আমরা জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দেবো। তার আগে আমাদের শর্ত থাকে যে সবাই ক্লাসটি শেয়ার করবেন এবং সবাই দ্রুত করতে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমাদের অলরেডি শেয়ারটা হয়ে গেছে মেবি, আমাদের অলরেডি 31টা শেয়ার হয়ে গেছে। তার আগে আবারও বলতেছি চাকরি ভাই বোন, ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন, যাতে আমাদের ক্লাসগুলো একটু রিস্ট পারে। কারণ আপনারা যদি একটু ভালোটা দেখান, হোমাইরা বিনতে আখি যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। কাল জয়েন হব তো। এমডি কামরুল হাসান মল্লিক, আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সকলের উদ্দেশ্যে আবারও ফারহানা ইসলাম নেত্রকোনা থেকে। আমাদের এক্সাম বেসে যে সমস্ত ভাই যুক্ত হয়েছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সকলে জানেন যে আমরা আপনাদের জন্য সবচেয়ে সুখবর সুখদিকটা হচ্ছে আমরা এমনভাবে আপনাদের জন্য এক্সাম বেসটা সাজিয়েছি আপনার চিন্তার বাইরে। আপনি যদি বাংলাদেশে কোনো কোচিংয়ে যান সেভাবে কিন্তু আপনি এরকম সুন্দরভাবে পাবেন না। বাংলা, তারপরে ইংরেজি, তারপরে হলো আপনার গণিত, তারপরে বাংলা বিষয় বলি, তার মানে আপনি কিন্তু এখানে পড়ার সুযোগ পাচ্ছেন। আপনি 2 দিন পড়তে পারছেন, 3য় দিন কিন্তু আপনি এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছেন। সো আজকে মেবি আমাদের এক্সাম বেসে যুক্ত হয়ে গিয়েছেন। স্যার পরীক্ষা কি 13 তারিখ থেকে শুরু হবে? হ্যাঁ, আমাদের পরীক্ষাটা শুরু হবে 13 তারিখ থেকে। এমএসটি আতিকা আক্তার। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা আমার, যারা আসলে লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন কিন্তু আমাদের এক্সাম বেসে এখনও ভর্তি হন নাই, এক্সাম বেস আমাদের মেবি 13 তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু হবে। আমরা কিন্তু টাইমটা জানলে একটু ভালো হতো। এই টাইমটা জানিয়ে দেবো, যারা গ্রুপে আছে আমি জানিয়ে দেবো। মেবি আমাদের 10টা 30-এর দিকে পরীক্ষাটা হবে। 10টা 30-এর দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আছে। চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই যুক্ত হন। হ্যাঁ, এমডি আজম নূর, হ্যাঁ, হুমায়রা বিনতে আখি বৈশাল থেকে। সবাই একটু দ্রুত, আর ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাস সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি, আর সবাই একটু যাতে আমরা ক্লাসটা শেয়ার করতে পারি। ক্লাসে রিয়াকশন প্লাস বেশি বেশি আমাদের কিন্তু আমাদের 47 জন যুক্ত হয়েছেন। 13 তারিখ কয়টার দিকে মেবি আমাদের পরীক্ষাটা, আশা করব তোমরা সকলে জানো আমাদের পরীক্ষাটা 8টা কিংবা 10টার মাঝামাঝি, মানে 8টা কিংবা ওই 8:30 নইলে 10:30, এই 2টা সময়ের মধ্যে তোমাদের যে কোনো একটা সময় আমি তোমাদের ফিক্সড করে দেবো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে ইচ্ছুক আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা নাম্বার থাকবে। এই সকলে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করবেন। 01996830887 এই নাম্বারে সবাই সেন্ড মানি করবেন। এইটা আপনাদের হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট, বিকাশ নগদ রকেট আপনার যেটা থাকে আপনি সেটার নাম্বারেই টাকাটা পেড করে আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারবেন। কারণ আমরা যাচ্ছি যে আমাদের যতগুলো ভাই বোন আছে, স্যার 8টায় দিবেন, হ্যাঁ স্যার 10:30 হলে ঠিক মতো দিতে পারবো, এর আগে হলে প্রবলেম হবে একটু। আচ্ছা, আমি টার্গেট নিয়েছি, সুহেল নাজিম যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ স্যার, আমার জন্য অনেক কিছু করেছে, আপনারা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন। রাবে আপু সত্যি অর্থে আসলে নিজের আপন ভাইয়ের মতন ভালোবাসে। প্রিয় ভাই বোন আমার সবাই, হ্যাঁ স্যার 10:30 দিবেন, 8টা এক্সাম দিতে পারবো না। ওকে, আমাদের মেবি ইনশাল্লাহ আমাদের রাত 10:30 এক্সাম হবে। হ্যাঁ, রাত 10:30
সো আমি একটু সময় বেঁধে দিব যে সবাই রাত 10:30 থেকে আপনারা সবাই 11:15 কিংবা 20-এর মধ্যে এক্সাম দিতে পারবেন। এইটা আমাদের আগে থাকবে 10:30 থেকে 11:15-এর মধ্যে আপনারা মেবি এক্সাম সকলে দিতে পারবেন। আমাদের এক্সাম বেসে যারা এখনও যুক্ত হতে পারেন নাই, খাদিজা খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় বোন, আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তার আগে বলে দিচ্ছি আজকে আমাদের বিষয়ভিত্তিক ক্লাসটা হচ্ছে, হ্যাঁ আমাদের অনেকে লাইভ লিঙ্ক পায় নাই, হ্যাঁ সবাই একটু খেয়ে আমাদের একটা গ্রুপে মনে হয় বাদ পড়ে গেছে। আচ্ছা আমি আবারও পুনরায় আমাদের অনেক ভাই বোন একটু মিস্টেক হয়ে গেছে, তা যুক্ত হতে পারে নাই আমাদের আসলে লাইভ ক্লাসে। আমি একটু লিঙ্কটা আবারও দিচ্ছি। হ্যাঁ আমাদের গ্রুপে যারা যুক্ত আছো সবাই একটু চেষ্টা করো যে আমাদের প্রত্যেকটা ভাই বোন কি ক্লাসে যুক্ত হতে পারে। আমি আবারও লিঙ্কটা দিয়ে আসলাম যাতে সবাই লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। ওকে আমাদের আচ্ছা আমরা বেশি সময় নষ্ট করব না, আমাদের অলরেডি ক্লাসটা আমাদের মন হ্যাঁ লিমা আপু যুক্ত হয়ে গিয়েছেন বয়েস চেঞ্জ। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বয়েস চেঞ্জের উপর। আজকে ইনশাল্লাহ সেন্ড মানি এখানে কী করতে হবে, হ্যাঁ রাসেল ভাই আপনি সেন্ড মানি করেন, আমি নাম্বারটা দিয়েছি। আপনি চাকরিপ্রত্যাশী ভাই বোন যারা আসলে লাইভ ক্লাসের মাঝখানেই এক্সাম বেসে ভর্তি হবেন তারা কাইন্ডলি একটু আমাকে জানাবেন। লাইভ ক্লাসের রানিং চালানো যাবেন স্যার আমি পেইড করেছি, হ্যাঁ কারণ এখানে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম 20 জন ভাই বোন পেইড করবে। সো আজিজ ইসলাম আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ওকে যারা এখনও আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো নাই তোমরা সকলে একটু এক্সাম বেসে ভর্তি হয়ে নিও, হ্যাঁ কেউ এক্সাম বেস মিস করো না। কারণ দেখো তোমাদের কিন্তু 50 টাকা কোনো টাকাই না, কত টাকা নষ্ট করে ফেলো, কত জায়গায় কত টাকা নষ্ট করে ফেলো। মেবি তুমি যদি প্রিয় ভাই বোন আমার আপনারা জানেন যে আমাদের আইনুন নাহার নিশাত আপু যুক্ত হয়ে গেছেন, তিনি কখনো একটা ক্লাসও মিস দেন না, হ্যাঁ ওকে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার আমরা আসলে বয়েস চেঞ্জ ক্লাসটা শুরু করে দিই। আজকে বয়েস চেঞ্জটা হচ্ছে আমাদের সকল নিয়মের বাধাহীনভাবে বাইরে। আসলে বইয়ে আমরা দেখি যে প্রেজেন্ট থাকলে কী হয়, পাস থাকলে কী হয়, ফিউচার থাকলে কী হয়। আজকে আমরা ওরকম ধরা বাধা নিয়ম করব না, আমরা আজকে যেভাবে করব যেটা আমাদের চাকরির পক্ষে মাস্ট বেশি কমন আসে আমরা অবশ্যই লিখতে পারবো, সেভাবে আমরা কী করবো শেখার চেষ্টা করব। আশা করি সকলে ইনশাল্লাহ প্রত্যেক চাকরিপ্রত্যাশী ভাই বোন একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা জিনিসই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আমরা তাহলে ক্লাসে চলে আসি, অনেক কথা বলে ফেলেছি, লেট হয়ে গেল স্যার, সমস্যা লিঙ্কে কাজ হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ যার লিঙ্ক কাজ হবে না আমাদের সরাসরি আমাদের লাইভ ক্লাস চলে আসবেন, রাত 9টা হলেই লাইভ ক্লাসে পেজে চলে আসবেন। ওকে প্রিয় ভাই বোন আমার আসলে বয়েস চেঞ্জ কি আমি একদম গুছিয়ে বলবো, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আসলে প্রথম ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশে কি ভাই, হ্যাঁ বয়স হতো কি, বয়স অর্থ হচ্ছে কি বাচ্য পরিবর্তন। আচ্ছা এই বাচ্য পরিবর্তনটা কি? বাচ্য পরিবর্তন হচ্ছে যখন কোনো বক্তা কাজ করে, যখন বক্তাটা নিজে কাজ করে সেটা হয় আমাদের অ্যাক্টিভ, এবং যখন ওই কাজটা এই বক্তা অন্য কোনো মাধ্যমে করায় সেটা হচ্ছে কি আমাদের প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভের সমন্বয়টাই হচ্ছে আমাদের কি বয়েস চেঞ্জ। এটা আমরা কী করি কথাবার্তা বলে থাকি। এখন এই বয়েস হচ্ছে 2 প্রকার, সকলে একটু নোট করবেন, হ্যাঁ কে কে খাতা নিয়ে বসেছেন ক্লাসে একটু জানান তো আমাকে যে এই বয়েস চেঞ্জ কয় প্রকার বলেন তো। এই বয়েস হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ, আরটা হচ্ছে আমাদের কি প্যাসিভ। এইখানে আমি আপনাদের 2টা জিনিস শিখিয়ে দেবো আজকে, জিনিসগুলো একটু ভালো করে। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েস আর এটা আমাদের কি প্যাসিভ ভয়েস। আজকে আপনাদের এইখানে আমি 2টো জিনিস শিখিয়ে দিব, একটু সকলে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। অ্যাক্টিভ মানে কি, আসলে প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট যখন নিজে কাজ করে, সাবজেক্ট যখন নিজে কাজ করে, যখন কি করে নিজে কাজ করে, হ্যাঁ মনে আছে চলুন, সাবজেক্ট যখন কি করে, সাবজেক্ট যখন নিজে কাজ করে। আবার অবজেক্ট হচ্ছে আমাদের কি আমাদের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি যে সাবজেক্ট যখন কি নিজে কাজ করে বা নিজে সক্রিয় থাকে। যখন আমি কথা 2টা উদাহরণ বলি ভাই, যেমন ধরেন কি বললাম যে হি রিড এ বুক, সে একটি কি করে, সে একটি বই পড়ে। হি রাইট এ লেটার,
সে একটি হি রাইট এ লেটার, সে একটি চিঠি লিখে তার গার্লফ্রেন্ডকে। একটু ভালো করার চেষ্টা করেন যে তার প্রিয় মানুষ আছে না, তার প্রিয় মানুষ আছে। আচ্ছা, আপনি যখন কথা আপনি যদি বলি আপু বা ভাইয়া আপনি একটা চিঠি লেখেন, কী লেখেন, চিঠি লেখেন, হ্যাঁ, তখন এই জায়গায় একটু চিন্তা করেন তো, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা বুঝি, স্বামী স্ত্রী যা বুঝি, এখানে মনে রাখতে হবে ভাই, আপনি যখন চিঠি লিখবেন তখন চিঠিকে কিন্তু আপনি নিজে লেখেন না, হি রাইট এ লেটার, সে চিঠি লিখে, হি রিড এ বুক, সে কাজটি করে, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। দেখেন আরও কত উদাহরণ আছে আমাদের, যে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এইখানে কিন্তু দেখেন এই সাবজেক্ট মানে কি, বক্তা নিজে বক্তা আছে। দেখেন আমরা এই বক্তা বলতে কি বুঝি ভাইয়া, আমরা এই বক্তা বলতে বুঝি এখানে কিন্তু এবুক হবে। হ্যাঁ দেখেন, আসলে আমরা সত্যি করতে বক্তা বলতে কি বুঝি, বক্তা বলতে বুঝি যে সেই কাজটা আমি নিজে করতেছি। আর ওইটাই আমার কি বলেন তো ভাইয়া, ওইটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ স্যার। টাকা পাঠিয়েছি, এক্সাম গ্রুপে অ্যাড করেন। হ্যাঁ সমস্যা নাই, দেখি লাইভ ক্লাসের মধ্যে আশা করব সকল ভাই বোন ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, আমরা লাইভ ক্লাসের মধ্যে ইনশাল্লাহ একদম 100 ভাই বোনকে যুক্ত করে হলো আজকে বেসে। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে এক্সাম বেসে ভর্তি হন। হ্যাঁ দেখেন আসলে আমরা যখন প্রথমে, আচ্ছা আপনাদের কি অ্যাক্টিভ ভয়েসটা ক্লিয়ার হয়েছে বলেন? আজকে কিন্তু বলেছি ভাই, দেখেন আজকে আমরা অ্যাক্টিভ এবং ভয়েসটা এমনভাবে শিখবো যাতে আর জীবন কখন কি ভুল না হয়, একটু মাথায় রেখে দেবেন। হ্যাঁ ওকে। আচ্ছা এইটুকু কে বুঝতে পারছেন ক্লিয়ার বলেন? যদি একটা ভাই বোনও না বুঝতে পারেন, আমি মনি স্যার আপনাদের বলতেছি যে কেউ ঘাবড়াবেন না, আমি আপনাদের হতাশ করবো না বুঝলে আমি বুঝে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? কিন্তু লাইভ ক্লাসটা ফেলে রেখে যাবেন না। আজকে ক্লাসে যারা আছেন, আজকে ক্লাসের মাধ্যমে আপনারা এই যে জ্ঞানটা আমি বলতে পারি যে প্রিয় ভাই বোনের আমার, কলিজার ভাই বোনের আমার, প্রিয় ভাই বোনের আমার, আমি সবসময় বলে থাকি যে আমি যেভাবে পড়াই সেভাবে শিখো, ইনশাল্লাহ চাকরি পরীক্ষা আসলে আমার কথা মনে রাখবে, আর ইনশাল্লাহ কি আনসার করতে পারবে। ক্লিয়ার স্যার। ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ সবাই বারবার সাথে আসবে, যুক্ত হবে। ওকে পরে ধন্যবাদ প্রিয় ভাই, যে আমাদের এইখানে আমরা কী রেখেছিলাম রে। হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই বলার জন্য। ওকে, যেহেতু আমাদের এখানে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি রিডস এ বুক। ধন্যবাদ ভাইয়া বলার জন্য। ওকে, এইটা আমাদের কী ছিল, হি রিডস এ বুক ছিল। সরি আমাদের কিছু একটু, যে হি রিডস এ বুক। আশা করি সকলে বুঝতে পারছেন। এইখানে যে যতগুলো কথা সে বললো, এই কথাগুলোর মাধ্যমে কি বক্তা কিন্তু কি নিজেই কথাগুলো বলতেছে। আচ্ছা এখন তাহলে প্রশ্ন হলো স্যার বা ভাইয়া, তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটা কীভাবে হবে? ওকে, আমরা এখন কি করব, প্যাসিভ ভয়েসটা দেখার চেষ্টা করব। আজকে ক্লাস যে সর্বোচ্চ শেয়ার করবে, আপনাদের আপনি আমি বলে রাখি, আপনাদের সুখবরটা দিয়ে রাখি এখনই। আসলে যারা আমাদের এক্সাম বেসে যুক্ত হয়েছেন, আপনাদের আমরা এত সুন্দর করে একটা পুরস্কার ব্যবস্থা করেছি। যিনি এক্সাম বেসে বাংলা বিষয়টা সর্বোচ্চ মার্ক পাবে সবগুলো পরীক্ষায়, তাকে আমরা ইনশাল্লাহ ভালো একটা সম্মানিত করার চেষ্টা করব ইনশাল্লাহ, আমাদের পেজের মাধ্যমে ঘোষণা দিই। টার্গেট থাকবে আমাদের ন্যূনতম 2 থেকে 3টা ভাই বোন, ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা ফার্স্ট সেকেন্ড, যিনি সর্বোচ্চ নাম্বার পাবেন তাকে আমরা ইনশাল্লাহ বাংলা টপিক শেষ হলেই সাথে আপনার বাসায় ঠিকানা যুগে কি আপনার গিফট চলে যাবে। ওকে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন আমরা কী দেখবো, এখন তোমার প্যাসিভ ভয়েস। মানে প্যাসিভ ভয়েসে যেমন ধরেন এখানে আমাদের কী থাকে বলেন তো ভাইয়া, একটু আগে কিন্তু আমরা কী করলাম যে এখানে বক্তা কী থাকবে, এখানে মানে কি এখানে সাবজেক্ট থাকবে কি ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট থাকবে, বুঝে নেন, সাবজেক্ট থাকবে কি ইনঅ্যাক্টিভ, মানে কি বক্তা থাকবে কি নিষ্ক্রিয়, সাবজেক্ট থাকবে কি নিষ্ক্রিয়, মাথায় রেখে দেন। মানে এখানে সাবজেক্ট থাকবে কি নিষ্ক্রিয়, তার মানে কি কাজটা কি, যখন আমরা এখানে সাবজেক্ট থাকবে নিষ্ক্রিয়, কি কাজটি যখন অন্যের মাধ্যমে বোঝাবে, কাজটি লিখে দিলাম একটু, কাজটি যখন অন্যের মাধ্যমে বুঝাবে,
দেখেন কি বললাম যে যখন প্যাসিভ ভয়েসে এখানে কি সাবজেক্ট থাকবে কি থাকবে ইনএক্টিভ, এখানে সাবজেক্ট থাকবে ইনএক্টিভ মানে কি নিষ্ক্রিয় মানে কি কাজটি কারা করবে, কাজটি যখন কি অন্যের মাধ্যমে বোঝাবে, কাজটি যখন কি অন্যের মাধ্যমে বোঝাবে, কাজটি কিন্তু সে নিজে করবে না। এখানে আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে সবসময় বক্তা থাকে নিষ্ক্রিয়, কারণ সে কখনো কাজ করে না। যেমন যদি আমরা এখানে একটু দেখি যে আমাদের অ্যাক্টিভ কী ছিল একটু দেখিয়ে দিবে। হ্যাঁ, এখন আসছি কী ছিল যে হি রিডস এ বুক, একটু পরে বলবো এখানে এটির সাথে কি না যুক্ত হলো, হি রিডস এ বুক। এখন আর যদি এইটাকে আমরা কী করি ভাই প্যাসিভ করি, আমি একটু পরে সকলকে শিখিয়ে দিব যে কেন বাই হলো, কেন বারবের সাথে আইনজি হবে, কেন বারের সাথে কি তার 3 নং হবে, সবই শিখিয়ে দেবে একটু পরে। জাস্ট একটু 2 মিনিট ওয়েট করেন। বললাম কি হি রিডস এ বুক, কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে কী বলা আছে, এখানে সাবজেক্ট থাকবে কি নিষ্ক্রিয়, আর কাজটি কারা করবে, কাজটি যখন অন্যের মাধ্যমে বোঝাবে। কিন্তু প্যাসিভ ভয়েসে কখন কি বক্তা বা সাবজেক্টটা নিজে কিন্তু সে কাজ করবে না, সে কী থাকবে কি একদম পুরা নিষ্ক্রিয়। দেখবেন আসলে সবাইকে বলছি না, কিছু কিছু পরিবার আছে যে কিছু মহিলা মানুষ আছে না যে স্বামীকে সারাদিন কি চাটার বাড়ির উপর রাখে। আপনারা অনেক ভালো, আপনাদের বলছি না, আমাদের এলাকা অথবা আছে যে স্বামীকে যখন চাটার উপর রাখে, সেক্ষেত্রে তারা কি যদিও পরিবারে কর্তা একজন কি ছেলে মানুষ, কিন্তু ওই মেয়ের দাপটে কিন্তু ছেলে কী থাকতে পারে না, সক্রিয় থাকতে পারে না, ছেলেটাকে থাকে নিষ্ক্রিয়। অথচ সংসারে কিন্তু জাটা বাড়িটা দেখা যাচ্ছিল তার বউকে ছেলে কিন্তু দিল না, জাটা বাড়ি কারা দিল, জাটা বাড়ি দিল তার বউ। কিন্তু এই জায়গায় সংসারে যে ছেলেটা নিষ্ক্রিয় থাকলো, এই নিষ্ক্রিয়টা হচ্ছে কি বলেন তো প্যাসিভ ভয়েসের কর্তা। বুঝতে পারছেন প্রিয় বোন আমার, প্রিয় ভাইয়েরা বুঝতে পারছেন? দেখেন তার মানে কি কোনো বক্তা কোনো কর্তা যাই কিছু আমাদের বলুক না কেন, যদি সেখানে যদি নিষ্ক্রিয় থাকে সেটা হচ্ছে আমাদের কি প্যাসিভ ভয়েস। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার যে এ বুক ইজ রিড বাই হিম। বুঝতে পারছেন? এ বুক ইজ রিড বাই হিম, বইটি তার কর্তৃক পড়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা আর কিছু সেন্টেন্স বলি, যেমন ধরি দেখি এইটাকে একেবারে। আচ্ছা, যদি বুঝতে পারেন, না পারলে সমস্যা নেই, আমি তো একটু পরে বলতেছি। হি রাইট এ লেটার, দেখি এই সেন্টেন্সকে কে পারেন আপনার, হি রাইট এ লেটার, দেখি কেউ পারেন, দেখি হি রাইট এ লেটার, একটু দেখি ভাই, চার্জ চেক করবো। হ্যাঁ, দেখি কে পারেন। স্যার এলাকায় গোপন বিষয় পাস করে দিলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এইটা একটু আনসার করে দেখি, হি রাইট এ লেটার। আচ্ছা, যেহেতু আমি বিস্তারিত বলি নাই যে কীভাবে হবে, তার মানে একটু আমি আনসার করে দিই। হ্যাঁ, দেখেন যদি কেউ পারে না আনসার করেন আমার সাথে, যে সবসময় আচ্ছা একটু পর সব ইতিহাস বলি। হ্যাঁ, ওকে, ইতিহাসটা বলার আগে আমরা একটু স্পেসিফিক করে নিই, যেহেতু ছোটোবেলা থেকে আমরা অনেকে এই বয়েসটা পড়তেছি। কে বলতো এ লেটার ইজ রিটেন বাই হিম। এ লেটার ইজ রিটেন বাই হিম, এটা আমাদের কি প্যাসিভ হবে। সো আপনাদের তো বললেন না যে আসলে প্যাসিভটা কেমনে হবে। সরি, এ লেটার ওয়াজ ছিল। ও সরি, আমাদের এখানে কী ছিল, রাইট হচ্ছে আমাদের দেখেন তো, এ লেটার ওয়াজ হচ্ছে না, এ লেটার ওয়াজ রাইট রিটেন বাই হিম। ওকে, আচ্ছা দেখতে পারেন। হ্যাঁ, এ লেটার ইজ রিটেন বাই হিম। ওকে, এটা কিন্তু আমাদের ইস হবে ভাই। হ্যাঁ, দেখেন আমাদের ইস হবে কিন্তু ভাই, দেখেন এ লেটার ইজ রিটেন বাই হিম, কি রিটেন বাই হিম। ওকে, আচ্ছা রিটেন বাই আল্লাহ ভাই, আইন জায়গা নেবো ভাই, এ লেটার ইজ দেখেন, এ লেটার ইজ রিটেন
বাই হিম, এ লেটার ইজ কি রিটেন বাই হিম। ওকে, আচ্ছা আমরা যদি এই সম্পর্কে বিস্তারিত বলি নাই, এখন একটা জিনিস সকলে ভালো করে শিখে রাখেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখি আপনি কে আনসার করেছেন। সবাই আনসার করছেন, যাক ধন্যবাদ। আচ্ছা দেখি, আমাদের সাউন্ডে কোনো প্রকার সমস্যা থাকলে কাইন্ডলি অবশ্যই। ওকে, আমরা কিন্তু বললাম তো ভাই, আমরা কিন্তু এখনও বিস্তারিত আসে নাই, এখন বিস্তারিত আসবো, এখন বুঝতে পারবেন রিটেন কেন হলো, একটু পরেই বুঝতে পারবেন ভাইয়া। এখনই বুঝতে পারবেন যে আসলে এটা আমাদের কি ছিল, হ্যাঁ কেন এবার আমরা এগুলো করলাম। আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন, এই যে আচ্ছা দেখেন, বয়েস পরিবর্তন কয়টি ধাপ, এই কয়টি ধাপ মানবেন বয়েস পরিবর্তন, বয়েস চেঞ্জ পরিবর্তনের, বয়েস চেঞ্জ পরিবর্তনের 6টি ধাপ, 6টি ধাপ। এই টোটাল আপনাদের বয়েস চেঞ্জ হচ্ছে 6টি ধাপ। এখনই বুঝতে পারবেন যে আসলে এই 6টি ধাপ যদি মুখস্থ রাখতে পারি, তার মানে আমাদের যত পৃথিবীর বয়েস চেঞ্জ দেখ, আমরা কিন্তু ওইগুলো সূত্র প্রয়োগ করে কী করতে পারবো, বয়েস চেঞ্জ কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। স্যার নিয়ম সহকারে বুঝে দেন। আচ্ছা ওইগুলো আমরা আলোচনা করেছি ওগুলো বোঝানোর জন্য, এখন প্রত্যেকটাই হবে নিয়ম অনুসারে। এখন দেখেন, যদি আমরা কখনো বয়েস চেঞ্জ করতে যাই, দেখেন আমাদের এই বয়েস চেঞ্জ পরিবর্তনে হচ্ছে টোটাল 6টা ধাপ। এই 6 ধাপের মধ্যে আমাদের সবসময় যে জিনিসটা আপনাদের সবসময় আপনাদের মাথায় রাখতে হবে, আমরা যখন আমাদের কিন্তু 2 ধাপ, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। হ্যাঁ আমরা দেখব কি অ্যাক্টিভ বয়েসের কি অ্যাক্টিভ লেখেন, সবাই লিখবেন। হ্যাঁ অ্যাক্টিভ বয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট। কি বললাম কি, অ্যাক্টিভ বয়েসের সাবজেক্ট হবে কি অবজেক্ট, লিখে রাখেন। এটা হচ্ছে কি আমাদের কি প্রথম শর্ত, যে যদি আমরা কখনো বয়েস চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাদের সবসময় এখানে যে জিনিসটা আপনাদের মাস্ট মনে রাখতে হবে, সবসময় আপনারা মনে রাখার চেষ্টা করবেন যে মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল বলছেন, যে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা চেঞ্জ করি, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে কি অবজেক্ট, সাবজেক্ট কী হবে অবজেক্ট। তারপরে 2 নাম্বার স্টেপ টেন্স অনুসারে, 2 নাম্বার যে চেঞ্জ করবেন যে টেন্স অনুসারে, একটু বলে সব বিস্তার বলবো আপনাদের, যে কেনই বা আমরা ওখানে লিখলাম যে ভাই, যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কেন করলাম, যে টেন্স অনুসারে এখানে আপনাদের মাস্ট মনে রাখতে হবে যে জিনিসটা, যে টেন্স অনুসারে কী বসে, টেন্স অনুসারে বি ভার্ব বসে, টেন্স অনুসারে বি ভার্ব বসে, টেন্স অনুসারে বি ভার্ব বসে। এখন আমাদের মনে রাখতে হবে এই বি ভার্বগুলো কোনগুলা, যে এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, এইগুলো সব বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলা মাথায় রাখবে। কি আমাদের কি টেন্স অনুসারে কী করবে, টেন্স অনুসারে বি ভার্ব বসবে। তারপরে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব মেইন ভার্ব। তারপর হচ্ছে আমাদের কি মূল ভার্ব বা মেইন ভার্ব। প্রশ্ন দ্বারা যে ভার্বটা দিব মাঝখানে, মূল ভার্ব বা মেইন ভার্বের কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বা B3 কী হবে আমাদের, যে মূল ভার্ব বা মেইন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা B3 বসবে। কি বসবে, B3 বসবে। আশা করি সকলে বুঝতে পারছেন। দেখেন কী বললাম, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট, টেন্স অনুসারে বি ভার্ব কী করবে, বি ভার্ব বসে। তারপরে মূল ভার্বের বা মেইন ভার্বের কী বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপরে আমাদের এই যেখানে জিনিসটা মনে থাকবে, যে অতিরিক্ত অংশ,
কি অংশ? অতিরিক্ত অংশ। সরি, এটা আমার 4 নাম্বারটা না। অতিরিক্ত অংশ বা আমরা যেটাকে বলি কি এক্সটেনশন। এটা আমাদের কি বলেন তো? বাস শর্ট করে লিখে দিই যে অতিরিক্ত অংশ বা কি এক্সটেনশন। এই অতিরিক্ত অংশ বা কি এক্সটেনশন হচ্ছে আপনার কি অতিরিক্ত অংশ বা এক্সটেনশন কি বসাতে হবে। তারপর দেখেন, তারপর কি বাই বসাতে হবে। কি বসাতে হবে? বাই বসাতে হবে। বাই ছাড়াও আরও কিছু আছে, ওইগুলো আমাদের তেমন লাগে না। কি বাই ছাড়াও কি অ্যাট উইথ ইন ফ্রম কি বসে? এগুলা কি বাই ছাড়াও কি অ্যাট উইথ ইন ফ্রম এগুলো বসতে পারে। বুঝতে পারছেন? দেখেন কি বললাম যে বাই বসাতে হবে, বাই ছাড়াও অ্যাট উইথ ইন ফ্রম এগুলো কী হতে পারে? বসতে পারে। তারপরে কি আমাদের বসে? তারপরে সর্বশেষ আমাদের যে জিনিসটা বসে 6 নম্বরটা, সেটা হলো আমাদের আগে যেমন কি সাবজেক্ট অবজেক্ট করছে কি অবজেক্ট কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। লেখেন যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের কি অবজেক্ট হবে? আবার বললাম কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। এখানে কিছু বলেন তো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে কি অবজেক্ট। এবং আমাদের জিনিসটা মনে রাখতে হবে কি এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হবে কি সাবজেক্ট হবে অবজেক্ট। এবং কি এখানে একটু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট, ঠিকই আছে। তারপর কী হবে? এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে কি অবজেক্ট হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট। একটুখানি মিস্টেক বেজে গেল, দেখি কোন জায়গায়। দেখেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট এবং টেন্সের বিভাগ বসে, মূল ভার্বের মেইন ভার্ব বা পাস্ট ফর্ম বসবে এবং অতিরিক্ত অংশ একসাথে বসাবে, বাই বসাতে হবে। এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে সাবজেক্ট। বাস এইটুকু জানলে আমাদের হবে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট, আর টেন্স অনুসারে বসবে বি ভার্ব, মূল ভার্বের মেইন ভার্ব, তারপর অতিরিক্ত অংশ এক্সটেনশন বসাতে হবে, বাই বসাতে হবে, বাই ছাড়াও অ্যাট উইথ ইন ফ্রম বসাতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। আচ্ছা দেখেন এইগুলো সকলে বুঝতে পারছেন কিনা, এগুলো বুঝতে পারছেন কি না দেখেন। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এর সাবজেক্ট। ওকে, একটু ভালো দেখেন তো একটু। হ্যাঁ একটু ভালো করে দেখেন তো। হ্যাঁ সকলে ভালো করে দেখেন তো একটু। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট কী হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট। একটু কিছু হয়েছে। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট অবজেক্ট। হ্যাঁ দেখেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট। আর এখানে অবজেক্ট হবে কি সাবজেক্ট। একটু মিস্টেক হয়েছে, দেখেন সাবজেক্ট হবে অবজেক্ট। আর এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে কি সাবজেক্ট। এটা মিস্টেক করে দিতে একটু কথা বলতে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে কি অবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েসের কি ঠিক আছে অবজেক্ট হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের কি অবজেক্ট হবে সাবজেক্ট। বাস ক্লিয়ার। দেখেন এই মূলত হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের 6টা ধাপ। এই ধাপ আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ ওকে, একটু উল্টে গিয়েছিল ভাই। দেখেন ভাই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। আবার আমরা পেসিভ করবো। আবার টেন্সরে কি বি ভার্ব বসে, এম ইজ আর ওয়াজ আর বসে, মূল ভার্বে কি মেইন ভার্ব বসে, পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। এখন অতিরিক্ত অংশ এক্সটেনশন বসাতে হবে, বাই বসাতে হবে, বাই ছাড়াও কি অ্যাট টু উইথ ইন ফ্রম এগুলো বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের কি সাবজেক্ট হবে কি অবজেক্ট। বাস একটু দেখেন ক্লিয়ার হয়েছে আপনাদের। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। 1 নাম্বার হবে অবজেক্ট সাবজেক্ট। অবজেক্ট হবে সাবজেক্ট হবে, ঠিক আছে। ওকে দেখেন ক্লিয়ার হয়েছে কিনা।
এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা ভাই, বলো তোমার একটু দেখেন। আপনাদের যে 6টা ধাপ দিলাম, 6টা ধাপ সকলে একটু অনুগ্রহ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন। 6টা ধাপ সকলে একটু অনুগ্রহ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, হ্যাঁ কেমন? ওকে, এখন তো ক্লিয়ারভাবে বোঝাচ্ছে না, দেখেন তো একটু। আচ্ছা, আমাদের কার কার ধাপ ক্লিয়ার হয়েছে, কার কার ধাপটা ক্লিয়ার হয়েছে কাইন্ডলি একটু কমেন্ট জানান তো, যে স্যার আমাদের বয়েস চেঞ্জে 6টা ধাপ মুখস্থ হয়ে গেছে। এই 6টা ধাপই কিন্তু আমাদের কিন্তু অনেক অনেক লাইফে কাজে লাগবে। হ্যাঁ দেখেন সকলে বুঝতে পারছেন কিনা প্রিয় ভাই আমার, আমাকে একটু ইনফর্ম করুন তো দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ সবাই একটু দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, বলুন দেখি একটু কুইক বলেন। আশা করি সকলে একটু দ্রুত, হ্যাঁ সকলে একটু দ্রুত চেষ্টা করেন তো দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কি না একটু জানান তো আমাকে, কারণ আপনাদের ক্লিয়ার হলে কিন্তু আমরা পরবর্তী দিকে চলে যাব। আচ্ছা, আমাদের বোর্ডটা যদি ঠিক মতো না দেখা যায় কাইন্ডলি একটু সকলে কমেন্টে জানাবেন। ওকে, আমরা এরপরে ঠিক করে দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা, এ হচ্ছে আমাদের বয়স পরিবর্তন 6টা ধাপ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ, যদি এরপরও কারো সমস্যা থাকে জানান তো আমাকে একটু, রাফ করা ক্লিয়ার। সকলে একটু দ্রুত, হ্যাঁ সকলে একটু দ্রুত চেষ্টা করেন তো দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান তো আমাকে। ওকে, আপনারা সকলে ভালো একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন যদি কারো সমস্যা হয় কাইন্ডলি সকলে জানাতে পারেন আমাকে একটু, যে স্যার বোর্ডে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা ইনশাআল্লাহ ওই সুযোগটা করে দেবো আপনাদের। আচ্ছা, আপনাদের তো ক্লিয়ার হয়েছে, হ্যাঁ আপনাদের তো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। তাহলে আমরা এখন এই যে একটু আগে আপনাদের কথা বললাম না, দেখেন ভাই আপনাদের দুটো এক্সাম্পল আমরা শুরুতে বলেছিলাম, যে কি বলেছিলাম, যে একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই যে হি রাইট এ লেটার, এইখানে কিন্তু আমাদের একটু কনফিউশন হয়েছিল। হ্যাঁ, এখন একটু ভালো করে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, আসলে আমরা সকল টেন্স শিখি কিনা, আমাদের টেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ ভয়েসে আপনার ভয়েস চেঞ্জের মধ্যে শুধু এইটা না, আপনি যদি গ্রামারটা ভালোভাবে পারেন, সেক্ষেত্রে আপনার টেন্স আগে জানতে হবে। আপনি যদি টেন্সটা ভালো পারেন সেক্ষেত্রে কী করতে হবে, আপনি ভালো কী পাবেন, ইংরেজি যে পরবর্তী যে আইটেমগুলো আছে, আমাদের পরবর্তী যে গ্রামার সিস্টেমগুলো আছে বা ওয়েদার আছে, ওইগুলো সবটি আমাদের কি টেন্সগুলো অনেক কাজে লাগে। পেমেন্ট করেছি 529 লাস্ট ডিজিট আমাকে অ্যাড করুন। হ্যাঁ ওকে, যারা কাইন্ডলি একটু কি ফর্ম হবে। হ্যাঁ ওকে, দেখেন ভাই। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি মোটামুটি কিন্তু এই যে বয়েস চেঞ্জেস 6টা ধাপ হয়েছে, ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু দেখেন। আচ্ছা, এখন আমরা এই ধাপটা দেখে কী করবো, সকলে একটু আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ স্যার কি ভুল লেখছে দেখেন তো ভালো করে একটু, এক্সাম্পল প্লিজ। কোনটা বলেন দেখি, কোনটা বলেন তো একটু জানাতে হবে, কোনটা ভাইয়া একটু জানাতে দেখি। মেইন বার হাতে অ্যাড হবে। আচ্ছা, ওইটা আমরা কি বুঝতে পারছি কেন অ্যাজ যুক্ত হবে, আমরা কি বুঝতে পারছি। হি রাইটস এ লেটার ভাই, হয় হি রাইট লেটার বলেন তো, এটা আমাকে বলেন তো দেখি ভাই। হি রাইটস এ লেটার হয় নাকি লেটার রাইট হয়, একটু সকলে দ্রুত বলার চেষ্টা করতে আমাকে দেখি। হ্যাঁ মেইন হতে আসবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তুই কী লিখছি দেখি, কী লিখছি, ওকে দেখি। হ্যাঁ ঠিক আছে, হি রাইটস এ লেটার, ঠিক আছে, হি রাইটস এ লেটার। এখন তো কথা বলেছে, দেখেন আমাদের এখানে কেনই বা বার হতে কি ইয়াস বা ইয়াস যুক্ত হয়। আমাদের সবসময় একটা জিনিস ভালো করে আপনাদের মনে রাখতে হবো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস কি যুক্ত হয়, সকলে রেখে রাখেন। হ্যাঁ কি বললাম, যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন একটু ভালো করে মনে রাখবেন যে কোনগুলো আমাদের ফার্স্ট পারসন। দেখেন আমাদের যে জিনিসটা আমরা মনে রাখতে হবে, যে থার্ড পারসন কী বলেন তো, যে ঠিক আছে আমি থার্ড পারসনগুলো রেখে দিয়েছি একটু, যে কোনগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন।
দেখেন এখানে বলছে কি ভাই যে থার্ড পার্সনগুলো এখানে একটু। আচ্ছা আমি ফার্স্ট পার্সন লিখে দিই, আমি একটু ফার্স্ট পার্সনগুলো লিখে দিচ্ছি যে ফার্স্ট পার্সন একটু লিখে রাখেন সকলে। হ্যাঁ, ফার্স্ট পার্সন হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনগুলো, ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, তারপর হচ্ছে আমাদের আই উই দে না, আই উই দে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, আমাদের সেকেন্ড পার্সনগুলো হচ্ছে কি সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সনগুলো হচ্ছে কি ইউ, ইউ হচ্ছে কি আমাদের সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন যেগুলো হচ্ছে আমাদের থার্ড পার্সনগুলো, এই থার্ড পার্সন হচ্ছে আমাদের থার্ড পার্সন, এই থার্ড পার্সন হচ্ছে আমাদের কি হি শি ইট, হি শি ইট নেম, মানে মানুষের নামগুলা। এদের যে ভাই থার্ড পার্সন আছে হি শি ইট নেম, যদি এইগুলো থাকে আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের মাস্ট মনে রাখতে হবে যে এটা কি আমাদের থার্ড পার্সন। তার মানে কি একজন লিখে একজন লিখে থার্ড পার্সন কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন কি সিঙ্গুলার নাম্বার। তার মানে কি আমাদের কি তার মানে আমাদের ভার্বের সাথে কি এস যুক্ত হবে, বুঝতে পারছেন? তার মানে কি আমাদের কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হবে, আমাদের কিন্তু ভার্বের সাথে কি এস যুক্ত হবে। মোটামুটি ক্লিয়ার হয়েছে প্রিয় ভাই বোন। এই কথাগুলো একটু সকলে কাইন্ডলি লিখে রাখবেন। হ্যাঁ, এই কথাগুলো সকলে একটু ভালো করে গুরুত্ব সহকারে লিখে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলো সকলে ভালো লেখেন, যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হয়। আর ফার্স্ট পার্সন সাথে আমাদের আই উই দে, সেকেন্ড পার্সন আমাদের ইউ, এবং থার্ড পার্সন আমাদের কি হি শি ইট নেম। এই হচ্ছে আমাদের পার্সন। এই পার্সনগুলোর ক্ষেত্রে যদি থার্ড পার্সন হয়, থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ভার্বে কি এস বাই এস যুক্ত করতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা স্যার দে থার্ড পার্সন প্লুরাল, তোমার শব্দটা বাদ গেছে, আজ খবর আছে তোমার, একটু দূরে জানান তো ভাই দেখি কি। হি শি ইট নেম সিঙ্গুলার থার্ড পার্সন, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে ওকে রিসেন্ট গুড। আচ্ছা আচ্ছা শারমিন আপু আপনি কী বলেছিলেন একটু বলেন তো দেখি। ওকে শেখ মেজবাউদ্দিন কিছু হয়েছে কি ভাইয়া? যে থার্ড পার্সন, হ্যাঁ সরি দে থার্ড পার্সন বলার, সরি আমার কী লিখবো, সরি দে হচ্ছে আমার থার্ড পার্সন, সে হচ্ছে আমাদের কি থার্ড পার্সন বলার। হ্যাঁ দে থার্ড পার্সন। ওকে তার মানে আমাদের কি ফার্স্ট পার্সন, আমাদের আই হচ্ছে আমার ফার্স্ট পার্সন, আমাদের সেকেন্ড হচ্ছে ইউ থার্ড সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন কি হি সে ইট নেম। এখান দিয়ে হচ্ছে প্লুরাল, কারণ আমাদের যদি একের অধিক বোঝাই তার মানে আমাদের কি একের অধিক বোঝাই আমরা সেক্ষেত্রে কী হয় আমাদের কিন্তু হয় প্লুরাল হয়, আমাদের মাথায় রাখতে হবে ভালো করবে। আচ্ছা তোমাদের কি একটু ক্লিয়ার হয়ে গেছে আমাকে জানো তো একটু, আর একটু জানাবে। স্যার আজকে আমার মন ভালো নেই এই জন্য ক্লাসটা করতে পারলাম না, কেন কী হয়েছে একটু বলেন তো দেখি, তাই কিন্তু বলতে হবে কী হয়েছে। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা যে এখানে তোমাদের স্টেপগুলো লিখে দিছি, হ্যাঁ একটু কথা চেষ্টা করুন। হ্যাঁ দেখেন যে আমরা এখানে তোমাদের যে স্টেপগুলো লিখে দিছি, হ্যাঁ স্টেপগুলো লিখে দিছি, এখন সকলে একটু ভালো করে দেখার চেষ্টা করেন। আচ্ছা এখন দেখেন বললাম কি ভাই, হি রাইট এ লেটার, এটা আবার লিখে দিচ্ছি। আচ্ছা আমরা দেখি এবার করে দিই, হি রিডস এ বুক, হি রিডস এ বুক। তার মানে এটাকে আমরা কী করতে পারি বলুন তো ভাই বোন, তার মানে আমাদের কী হবে, এই বুকটা আমাদের কী আসবে, এই বুকটা আমাদের সামনে আসবে। দেখেন কি আমাদের এখানে তো অবজেক্ট কী হবে, অবজেক্ট, এটা কি আমাদের অবজেক্ট। হ্যাঁ এটা আমাদের কি অবজেক্ট, এটা আমাদের কি অবজেক্ট, অবজেক্ট কী হবে সাবজেক্ট হবে টেন্স অনুসারে। তার মানে এটা আমাদের কি, এটা আমাদের ভার্ব এক নং, তার মানে কি প্রেজেন্ট টেন্স, তার মানে কি প্রেজেন্ট টেন্স। একটু বলে দিব এটা কেন হলো, দেখেন আমাদের কি একটু বললাম না যে ভাই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গল নাম হয় সেক্ষেত্রে আমাদের কি ভার্ব থেকে এস বাই এস যুক্ত হয়। তাই আমাদের কি এ বুক ইজ রিড, ওই যে ভার্ব এক নং, আর আমাদের এম ইজ আর বসছে ওই যে সেন্টেন্স অনুসারে, একটু পরে তোমাদের বলে দিচ্ছি। তারপর কি ইজ, তারপর রিড, তারপর কি আমাদের ভার্বের 3 নং, মানে কি এটা আমাদের এখানে আমাদের রিড হচ্ছে রিড। এই একটু ভালো করে মনে রাখবেন, B1 B2 B3 রিড যা আছে তাই, রিড যা আছে তাই, রিডের কোনো কী হয় না, রিড প্রেজেন্ট টেন্স যা পাস্ট টেন্স তা মানে কি পাস্ট পার্টিসিপল সেম ওয়েতে
তার মানে কি রিড রিড রিডি, তার মানে কি এ বুক ইজ রিড বাই হি, আমাদের কি হি হচ্ছে আমাদের হিম, হি হচ্ছে আমাদের হিম। এখন আপনাদের একটা ভুল তো হতেই পারে। আচ্ছা কী হয়েছে একটু বলুন তো আমাদের দেখি, বারবার ভুল কি শিখবো, বারবার ভুল করলে কি শিখবো? আচ্ছা এই কথা কে বলছেন ভাই একটু বলুন দেখি স্যার, আপনার স্যার কারণে ভুল দেখা যাচ্ছে না। ট্যুরিস্ট ওমেন, আর দেখেন তো একটু কেউ বলেছেন কি? আচ্ছা একটু বলতে হবে, একটু বলতে হবে। আচ্ছা একটু সমস্যা হলে বলেন তো, বারবার ভুল করলে কী শিখবো? আলপনা একটা কথাটা বলেছে, কেন বলতে হবে না? একটু বলেন দেখি তো আমাকে। আচ্ছা একটু বলেন দেখি কোন জায়গায় সমস্যা হয়েছে। ভুল তো হতেই পারে আপু, দেখেন তো একটু আমাকে বলেন তো কোন জায়গায় হয়েছে ভাই, বলেন একটু। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা প্রিয় ভাই বোন একটু সমস্যাটা বলবেন তো ভাই, বলতে হবে তো ভাই। আচ্ছা এখন আমরা ধাপে ধাপে এসে, হ্যাঁ মূলত হলো কিছু কথা বলার জন্য, আসলে মূলত কথা হলো কিছু জিনিস শেখানোর জন্য এখানে অনেক কথা বললাম, একটু মিস্টেক হতে পারে, একটু সকলে একটু দৃষ্টিকোণ থেকে দেখবেন ভাই। হ্যাঁ আচ্ছা ওকে, আমাদের এইখানে কি জানতে হবে দেখেন প্রিয় ভাই বোন আমার। আচ্ছা আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের মূল পার্টটা আছে, মানে কোনটা হলে একটু থেকে পেসিভ করব, আমি কিন্তু কথা এখনও বল নাই। সামনে যাই তখন দেখবেন কথাগুলো আরও ক্লিয়ার আসতেছে, সামনে বলতে পারতেছি। তা আমার কাছে এগুলো আপনার জাস্ট একটু এক্সাম্পল দিলাম যে আসলে আমাদের টেন্স, আমাদের ভয়েসেসগুলো কীভাবে গঠিত হয়, কীভাবে গঠন হয়। এখন আমরা যদি কথা কথা কিছু জিনিস আপনারা শিখে রাখেন, এখন যদি আমরা তুলনামূলক আলোচনা করি, স্যার আমি বলিনি কথাটা কে বলছেন একটু বলেন তো দেখি। ফারহানা ইসলাম বলছে স্যার। দেখি আপু 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 সমস্যা নাই, আপনি ক্লাসে গালি দিতে পারেন, সমস্যা নেই ভাইয়া। আপনার যদি অন্য একজন বলছিল সমস্যা নাই। আচ্ছা কেউ কিছু বললে আমাকে সরাসরি এখানে বলবেন, হ্যাঁ এইসব কথা কানে দিবেন না স্যার, একটু এখানেই বলবেন। হ্যাঁ বললামই তো, আপনার কোনো সমস্যা হলে গালি দেন, সমস্যা নেই, গালি দিতেই পারেন, এটা আপনার এক ব্যক্তিগত বিষয়। আচ্ছা এখন তাহলে আমরা যে কিছু এই জিনিসগুলো আমরা শিখে রাখি, একটু আমাদের একটু সকলে ভালো করে একটু শিখে রাখেন যে আমাদের কোনগুলো সাবজেক্ট এবং কোনগুলো আমাদের অবজেক্ট হিসেবে আমরা কী করবো, কাজে লাগাবো। এখনও কিন্তু আমরা মূল পর্বে আসি নাই ভাই, আমি তো মাত্রই বললাম যে যত কিছু বলতেছি জাস্ট খালি একটু বোঝানোর জন্য বলতেছি। যদি আপনার এর মধ্যে রেখে যান তাহলে কেমনে হবে ভাইয়া? সাবজেক্ট আর হচ্ছে কি আমাদের অবজেক্ট। দেখেন আমাদের এইখানে মনে রাখতে হবে কি সাবজেক্ট এবং অবজেক্ট। যেমন ধরেন আমি যদি বলি যে এখানে আপনারা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে আই সাবজেক্ট, এই আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি, উই হচ্ছে অবজেক্ট, উই সাবজেক্ট, উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি আস। একটু ভালো করে কি আই মি উই আস দে, দে অবজেক্ট ফর্ম হচ্ছে কি দ্যাম। তারপর কি আমাদের হি অবজেক্ট ফর্ম হচ্ছে আমাদের হিম। তারপরে হচ্ছে আরও কিছু আমাদের আছে, দেখেন আমরা যদি শিখে রাখি যে ইউ এর অবজেক্ট হচ্ছে আমাদের ইউ, একটু দেখেন তার মানে কি। তারপর হচ্ছে আমাদের সি হচ্ছে, সি যদি আমাদেরই সি হচ্ছে হার। তারপর হচ্ছে আমাদের যদি কখনো বলে যে ইট, কি বলে ইট বলে, কীভাবে করবো যে ইট থাকলে ইট থাকলে ইটি হবে। আর যদি কখনো বলে নেম বলে, সেক্ষেত্রে শোনেন আমরা একটা জিনিস জানি না, আজকে শিখে নিই। আজকে হুয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হোম। হ্যাঁ হুয়ের অবজেক্ট ফর্ম কী হচ্ছে হোম। তারপর কি এটা ইট। আবার যদি কখনো বলে নেমের কি নেমের কখনো কি নেম যদি বলে, এই নেম যদি আপনাকে সাবজেক্ট বা অবজেক্ট যাই বলুক না কেন, নেম কখনো চেঞ্জ হবে না, নেম কখনো কী হবে না, চেঞ্জ হবে না, বাস এইটুকু লেখা। আমি আবার বলতেছি এখন আমরা মেইন পর্বে আসছি নাই ভাই, এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো শিখে রাখেন, আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হোম, হ্যাঁ বা হিম কীভাবে হলো বুঝ নাই। এটা হচ্ছে ভাই হি এর অবজেক্ট ফর্ম, হি হচ্ছে সে, হিম হচ্ছে কি তাকে দিয়ে কাজটি করানো হলো। এখানে কি হি হচ্ছে কর্তা, দে মানে কি দে মানে তারা, দে মানে কি তাদের দ্বারা, উই মানে কি আস, আর আস মানে কি উই মানে আমরা, আস মানে কি আমাদিকে মানে সবাইকে দিয়ে কাজটা করানো হচ্ছে। আই কি সাবজেক্ট, মি কি অবজেক্ট, আমি আমাকে এইগুলো একটু ভালো করে মনে চেষ্টা করুন যে আই মি উই আস দে দ্যাম হি
হি হিম, ইউ ইউ, শি হার, ইট ইট। আর হচ্ছে হু হচ্ছে আমাদের হোম। আর নেম কি, নেম কখনো চেঞ্জ হবে না। যদি নেম কখনো প্রশ্ন থাকে সেখানে কখনো ওদের চেঞ্জ হবে না। এই দেখেন যে মোটামুটি আপনাদের কিন্তু বেসিক ধারণা দিয়ে দিয়েছি প্রিয় ভাই বোন আমার। এখন আমরা টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ পরিবর্তন করার চেষ্টা করব। আচ্ছা, হি হিজ হবে না তো ভাইয়া, হি হিম হবে, হি হিম হবে, হি হিম হবে। আপনি বই দেখেন যে হি হিজ হবে না ভাই, হি হবে হিম। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। দেখেন ভাই, বুঝতে পারছেন কিনা বলেন তো একটু। হিজ পসেসিভ ফ্রম, এটা বাদ দিয়ে হিজ হবে, হিম হবে, হিম হবে ভাই। নেম নেম, হু হুম। হি এর অবজেক্ট ফর্ম কি হিম, হি অবজেক্ট ফর্ম কি হিম। আচ্ছা ওকে, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে আমাদের, আমরা বলি না যে সাবজেক্ট অবজেক্ট, এইগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্ট ফর্ম। অবজেক্ট এগুলো সব কি সাবজেক্ট, একটু ভালো সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম। আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। দেখেন তো প্রিয় ভাই বোন, এই বক্সটা আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? বক্স লিখে ক্লিয়ার লেখেন, হ্যাঁ বক্স লিখে ক্লিয়ার লেখেন, দেখেন তো একটু, বক্স লিখে ক্লিয়ার লেখেন। আচ্ছা ওকে, আচ্ছা বুঝতে, গুড, সাবাস। সাবজেক্ট হ্যাঁ, হি হচ্ছে আমাদের কি, হি হচ্ছে আমার কি পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম। ওকে আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, বাচ্চা বেশি ডিস্টার্ব করতেছে। ওকে, সমস্যা নাই। দেখেন প্রিয় ভাই বোন, আপনারা যে আসলে ভালোবাসে আছেন, দেখেন কার কার ক্লিয়ার হয়েছে জানান তো আমাকে একটু, কার কার এগুলো ক্লিয়ার হয়ে গেছে জানান তো একটু, দেখি কার কার ক্লিয়ার হয়ে গেছে। সকাল জানান তো একটু। জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার বক্স। ওকে জানান, একটু জানান, আপনারা একটু কুইক জানান ভাইয়া, আপনারা একটু কুইক জানান তো দেখি, বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি। হ্যাঁ দেখি একটু বলেন তো, কুইক বলেন। বক্স ক্লিয়ার, কারো ক্লিয়ার হয়েছে? জানাতুল ফেরদৌস বা আপনি কি আমাদের এক্সাম ফেসে যুক্ত হয়েছেন? আর যারা এখনও এক্সাম ফেসে যুক্ত হয় না তারা দ্রুত এক্সাম ফেসে যুক্ত যান। হ্যাঁ সবাই দ্রুত একটু এক্সাম ফেসে যুক্ত হয়ে যান সবাই। চাকরি পাতা শিবি ভাই বোন, সবাই একটু ক্লাসটি এখন তো দেখি, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করেন। হ্যাঁ সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন। আর ক্লাসে একটু সবাই বেশি বেশি রিয়াকশন দেন। হ্যাঁ ক্লাসে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসে একটু সবাই বেশি বেশি রিয়াকশন দেন। কারণ আপনারা কি রিয়াকশন দিলে কী হবে, আমরা কী হতো, আমরা ক্লাসটি কন্টিনিউ রাখতে পারবো। বুঝতে পারছেন? আপনারা যদি কন্টিনিউ চান, ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখবো। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, দেখেন সত্যিকার অর্থে আপনাদের কিন্তু ভালোবেসে ক্লাসগুলো নেই। যদি কারো কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন যে স্যার ক্লাস সম্ভব হচ্ছে না, আপনি বাদ দেন, ক্লাস বাদ দিয়ে দেবো। ফ্রি জিনিস কেউ মূল্য দেন, এটা বাঙালির বড়ই সমস্যা। ওকে হ্যাঁ আচ্ছা, দেখেন কুইক বলার চেষ্টা করতে দেখি। ওকে একটু কুইক বলেন তো দেখি, একটু কুইক বলেন। সবাই ক্লিয়ার? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি ভালো লাগুক খারাপ লাগুক একটু কাইন্ডলি ক্লাসে একটু রিয়াকশন দেবেন। হ্যাঁ ক্লাসে যদি আপনার রিয়াকশন দেন, আপনার মাধ্যমে কি আরও অনেক ভাই বোন আছে যারা কি ক্লাসে যুক্ত হতে পারবে। সো একটু সকলে একটু দৃষ্টিকোণে দেখবেন এই জিনিসটা, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, আপনার কি আপনার বন্ধুগুলো কি উপকৃত হতে পারবে। সকলে একটুখানি আপনার চেষ্টা করলে কিন্তু হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, আগে বাইরে রেখে আমি ফ্রি জিনিস খাই বেশি। হ্যাঁ আবারও বলতেছি, যারা এখন আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারেন নাই তারা কাইন্ডলি একটু অনুগ্রহ করে এক্সাম বেসে যুক্ত হয়ে যাবেন। আর সকলে একটু দ্রুত গতিতে কী করবেন, ক্লাসটি একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন। স্যার আমি আরও একটা কোচিংয়ে ক্লাস করি বলতে ওখানেও হয়, মেরিয়াম স্কুল, মরিয়াম সমস্ত কিছু। আচ্ছা আমাদের বলতে হবে কোন জিনিসটা মিস্টেক হয়েছে বলুন একটু দেখি, আমার কোন জিনিসটা মিস্টেক হয়েছে বলতে হবে। হ্যাঁ একটু বলতে হবে মিস্টেকটা। আপনারা বলেন স্যার আলহামদুলিল্লাহ 14 শেয়ার ডান, রিয়াকশন ডান, ধন্যবাদ প্রিয় বোন। সমস্যা নাই, ক্লাসে যে শেষ পর্যন্ত থাকবে আমাকে যে ভালোবাসবে ওইটাই শেষ পর্যন্ত হবে। হ্যাঁ দেখেন ভাই, আসলে শুনেন, মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। সো একটু সকলে দৃষ্টিকোণ দেখতে হবে। আসলে আমরা সকলে মানুষ হয়েছি, বাট স্যার আমি অনেক অসুস্থ, আমি ভালো করে তাকাতেই পারছি না, তারপরেও ট্রাই করতেছি ক্লাস করার। দেখেন সত্যিকার অর্থে আপনাদের কিছু স্পৃহা মনকে এমনভাবে আনন্দিত দেয়,
খুব ভালো লাগে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন অনেক কথা বলে ফেললাম। আচ্ছা আচ্ছা আমরা এখন কিছু আলহামদুলিল্লাহ আপনার ক্লাস অনেক ভালো হয়, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় ভাই। ওকে, দেখার চেষ্টা করি। হ্যাঁ দেখেন, যদি আমরা এখন কি, এখন কিছু রুল চেঞ্জ করবো। আমরা কী করবো এখন? রুল পরিবর্তন করবো। এখন রুল 1 আমাদের এখানে বলছে কি ভাই, দেখেন ভাই, সাহায্যকারী বারবিহীন। এখন সাহায্যকারী বারবিহীন, সাহায্যকারী বারবিহীন। এখন আপনাদের একটা জিনিস শিখে দিই, একটু সকলে লিখে রাখেন। হ্যাঁ, বারবিহীন আমাদের এই একটু সকলে জাস্ট একটু নোট করে লেখাবেন। হ্যাঁ, নোট করে লেখাবেন। আচ্ছা দেখা দিই, সাহায্যকারী বারবিহীন, সাহায্যকারী বারবিহীন। এই সাহায্যকারী বারবিহীন হচ্ছে আমাদের, যদি আমরা একটু দেখেন, যদি আমরা কি দেখি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্স হচ্ছে কি বলেন তো, যেমন ধরেন সাহায্যকারী বারবিহীন বলতে কি আছে আমাদের কি এই প্রেজেন্টে কী আছে বলেন তো? আমাদের প্রেজেন্ট টেন্সে কী আছে? এম, ইজ, আর। তারপর হচ্ছে আমাদের কি, আমাদের পাস্ট টেন্সে কী আছে বলেন তো? পাস্ট টেন্সে আমাদের কী আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট টেন্সে। আর আমাদের পাস্টে কী আছে? ওয়াজ ওয়ার আছে। কী আছে? ওয়াজ ওয়ার আছে, ওয়াজ ওয়ার আছে। এইটা আমি একটু আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব। দেখবেন যে কখনও আপনাদের একটু সবসময় ভালো করে মনে রাখবেন যে কীভাবে আমাদের এগুলা সাহায্যকারী বারবিহীন হয়, কীভাবে হয়। যে এইটা হচ্ছে একটু সকলে জেনে রাখবেন বা একটু সাইড নোট দিয়ে রাখবেন। আচ্ছা, এখানে আমরা লিখে না দিচ্ছি, একটু সাইড লিখে দিই, যে একটু লিখে দিই এখানে, যে প্রেজেন্ট ফর্ম যদি কখনো বলে বাক্যের মধ্যে কী বলেন তো? প্রেজেন্ট। সেক্ষেত্রে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা দেখি, প্রেজেন্ট হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব বলা হচ্ছে এম, ইজ, আর। আবার যদি আমরা বলি পাস্ট, পাস্ট টেন্স বলি, পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স আমাদের ওয়াজ, অবলিক, ওয়ার। এই জিনিস সকলে ভালো একটু মনে রাখার চেষ্টা করেন। এখন আমাদের সবসময় আপনাদের যে জিনিসটা ভালো করে মনে রাখতে হবে প্রিয় এবার আমার, সে বলছে কি আমাদের পাস্ট ইনডিফিনিট। আমরা যদি এখানে যদি যেমন ধরলাম কি পাস্ট ইনডিফিনিট ধরলাম, পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব থেকে কীভাবে হয় দেখে আমাদের, যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট শেষে আমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস কী হবে? ভার্বের শেষে কী থাকবে? ভার্বের শেষে কী থাকবে? এস বা ইএস থাকবে। আবার বলতেছি, সাবজেক্ট প্লাস ভার্বের শেষে কি? সাবজেক্ট প্লাস কি ভার্বের শেষে কি আমাদের যদি কী থাকে বলেন তো? যদি আমাদের সাবজেক্ট কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস যুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের আপনাদের যদি কি বলে যে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস, সেক্ষেত্রে আমাদের কি, যদি আমরা যখন কি দেখি, যদি আমরা অ্যাক্টিভ, আমি একটু এগুলো একটু দেখছি অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। এখন একটু ভালো করে দেখেন। হ্যাঁ, কী বললাম যে যদি অ্যাক্টিভে কোনো ভাব দেখেন, কি দেখেন ভাই, সে সাবজেক্ট প্লাস ভার্ব, এর কি বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্বের কি? সাবজেক্ট হচ্ছে ভার্বের শেষে, এস বাই কি ভার্বের শেষে কি আছে? ভার্বের শেষে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত, কি হচ্ছে? এস বাই এস যুক্ত থাকে, প্লাস কি থাকে? অবজেক্ট, কি থাকে? অবজেক্ট। এখন যদি আমরা এই সেন্টেন্সটা কী করে যাই, যদি আমরা কি করি, এই সেন্টেন্সটাকে আমাদের কী করি? প্যাসিভ করি। কী করি? প্যাসিভ করি। আবার বলতেছি, যদি আমরা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত প্লাস কি থাকে? অবজেক্ট থাকে। যদি আমরা সেন্টেন্স কী করি? প্যাসিভ করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে জিনিসটা একটু সকলে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আপনাকে আমি ছাড়া কেউ বুঝলো না, সবাই আপনার দূর দিচ্ছে। দেখি ভাই, কে আমাকে দূর দিচ্ছে? অ্যাড হতে হবে। স্যার ভুল করছে, এটা আমি বলিনি। মেজবান লোকটা বলছে ফর্ম হবে না ফর্ম হবে। স্যার ভুল লিখছে, সেটা কেউ বললেন না, কেউ কেন ওনাকে? হ্যাঁ ভাই দেখেন ভাই, একটু বলতে হবে ভাই। হ্যাঁ আচ্ছা দেখেন, একটু বলতে হবে ভাই। স্যার আপনি কী লিখেছেন? আচ্ছা আমাকে একটু বলবেন। হ্যাঁ স্যার, আপনি সাথে আপনার মানে ভুল লিখেছেন কিনা আমাকে একটু বললেই তো হয় ভাই, একটু বলবেন। স্যার দেখেন, আপনি মানে আমি মুখে বললাম এক, হয়তো একটু মিস্টেক হইলো, আপনি একটু বলবেন। হ্যাঁ দেখেন, বানানো হতে পারে একটু দেখেন। যেমন কি সাবজেক্ট প্লাস কি সাবজেক্ট প্লাস ভার্ব শেষে কি এস বাই এস যুক্ত প্লাস অবজেক্ট থাকলে কী হয়? যদি অবজেক্ট থাকে, এক্ষেত্রে আমাদের সবসময় আপনারা ভালো করে মনে রাখবেন। তাহলে আমরা কি করতে পারি বলেন তো? সাবজেক্ট কি সাবজেক্ট ভার্ব শেষে কি এস বাই এস যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট এইগুলো পরিবর্তন করব, প্যাসিভ করা হবে। কি যখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব শেষে এস বা যুক্ত অবজেক্টকে আমরা কি করব? প্যাসিভ করব।
কী করব প্যাসিভ করব। এই প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যখন আমরা কী করবো প্যাসিভ করব, কী করবো প্যাসিভ, এটা হলো অ্যাক্টিভ। পাশ দিয়ে লিখে দিই আপনাদের যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তারপর আমরা যখন এই সেন্টেন্সটা কী করি অবজেক্ট কি যদি প্যাসিভ করি, কী করি প্যাসিভ করি, সেক্ষেত্রে আমাদের মাস্ট যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এখন এইখানে একটা জিনিস আপনারা সকলে ভালো করে শিখে রাখবেন, আমাদের জিনিসটা হচ্ছে যে যদি সাবজেক্টে কি শেষে এস বাই যুক্ত থাকে অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের কী বলেন কী হবে অবজেক্ট হবে কি অবজেক্ট হবে কি সাবজেক্ট, অবজেক্ট হবে কি সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস কী হবে প্লাস। দেখেন সাবজেক্ট প্লাস বারবার ইয়াস যুক্ত লেখেন যে অবজেক্ট হবে সাবজেক্ট। তারপর আমাদের এখানে মূলত আপনারা যে জিনিসগুলো মনে রাখবেন যে এম ইজ আর, কি বললাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস কি বললাম যে অবজেক্ট হবে সাবজেক্ট এম ইজ আর বা ওয়াজ ওয়ার যাই থাকুক না কেন অবজেক্টের ভার্ব যখন আপনি এই যে আপনার পেসিভে নিয়ে আসবেন, তারপর কি আমাদের বলতে কী হবে আমাদের এখন টেন্সটাকে আমরা কী হয়েছি আমরা টেন্সটা কি এম ইজ আর ওয়াজ ওয়ার বসাইছি। বসানোর পরে আমাদের কী হবে আমাদের ভার্বের 3 হবে পৃথিবী মানে কি ভার্বের 3 হবে প্লাস কী হবে বাই প্লাস কী হবে এখানে যেমন ছিল কি অবজেক্ট ছিল সাবজেক্ট আর আমাদের কী হবে সাবজেক্ট হবে অবজেক্ট, কী হবে সাবজেক্ট হবে প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। আমি আগেই বলেছি ভাই দেখেন আমরা কিন্তু ওই ধরাবাধা নিয়মে যাব না। কি বললাম যদি সাবজেক্ট প্লাস বার হতে কি এস বাই এস যুক্ত থাকে তার মানে কী হবে প্যাসিভ, অবজেক্ট হবে কি সাবজেক্ট প্লাস এখানে একটু ভালো করে লিখে দিন যে ভাই টেন্স অনুসারে কী হবে টেন্স অনুসারে বুঝতে পারছেন বলছে কি টেন্সটা কি এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস কি ভার্বের 3 নং প্লাস বাই প্লাস হাফের কি অবজেক্ট। এখন সকলে একটু দেখে বুঝতে পারছেন কিনা এই রুলটা সকলে বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে আমি আপনাদের কিছু কাজ দেবো। এখন যারা প্রশ্ন করছেন স্যার এইগুলো কেমনে হবে, তার মানে দেখেন আপনাকে বললাম কি ভাই দেখেন একটি